নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে একটা নতুন একটা ভিডিও, তো অনেকদিনই বানানো হয় না এই ভিডিওটা। আর আমার চ্যানেলে ভিডিও অনেকেই দেওয়া আছে। আজকে যে ভিডিওটা আমি বানাতে এসেছি, তো অনেকেই রিকোয়েস্ট করে যে দিদিভাই সেই ভিডিওটা বানাও। তো যেহেতু আমাদের বাড়িতে গরু পোষা হয়, সেজন্য মানে গোবরের গর্তে গোবর রাখা হয়, সেই গোবর থেকে আমরা ঘুটে বানাই। তো আজকেও সেই ভিডিওটা আর কি, তো সেই ভিডিওটা আর কি আজকেও আবার মানে বানাবো আর কি ভিডিওটা। ওই জন্য চলে এসেছি যে বালতি নিয়ে আবার জল দেবো আর ভিডিওটা বানাবো। তো কি বলতো, এখন মানে ওয়েদারটা এতটাই খারাপ যে দুদিন রৌদ্র হচ্ছে, তো আরও দুদিন নিম্নচাপের বর্ষা হচ্ছে, এরকমই হচ্ছে আর কি প্রতি মাসে মাসে। তো সেজন্য অনেক দিনই হয়ে গেছে গোবরগুলো ঠাঁচা হয় না। তাছাড়া আমাদের মাঠে ধান ছিল, তারপর আবার এই যে শীতের মরশুমে যে ধানটা, সে ধানটাও লাগানো হচ্ছিল। ওই জন্য অনেকদিনই মানে, আর ঠাম্মা অসুস্থ রয়েছে, ওই জন্য অনেকদিনই গোবরগুলো ঠাঁচা হয় না। তো আজকে চলে এসেছি বালতি নিয়ে জল দেবো আর গোবরগুলো ঠাঁচা হবে। তো তোমরা পুরো পর্বটার সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা রাখছি ভালো লাগবে। আর অনেকটাই গোবর জমে গেছে, তো তোমরা পুরো পর্বটার সঙ্গে থাকো। খাবারে লাগছে না আমার। চলো 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 তো। তো বন্ধুরা, এই যে নেমে পড়েছি গোবর গর্তে। আর কি বলতো, উপরের গোবরগুলো এতটাই শক্ত, জল দেওয়া হয় তবুও রোদের আঁচ পায়, তো ওই জন্য জল দেওয়া হয়। তো দেখো গোবরগুলো একদম পুরো কড়ি কড়ি হয়ে গেছে আর শক্ত। তো ওই জন্য বালতি করে জল নিয়ে এসেছি। এগুলো এখন কোদাল দিয়ে দিয়ে একটু কুচে কুচে দেবো আর জল দিয়ে দেবো, দিলে ঠিক হয়ে যাবে। চারি কানায় দেখো সব বুটি বুটি মতো হয়ে গেছে। গরু এখন শীতকাল না, ওই জন্য জল খাচ্ছে না। দেখলে তো যখন একদম এরকম মানে এতটা উঁচু হয়েছিল গোবর, তো প্রথমের দিকটা ভাবে কুপিয়ে দিয়েছে, কারণ মা এখন অসুস্থ বলে মা সেরকম একটা নামে না গর্তে। ওই জন্য বাবির কাছ থেকে করে নেওয়া হয়েছে উপরেরটা। সেগুলো এই উপরের চাপানেরগুলো আরো বেশি ছিল, বুটি বুটি একদম পুরো সব। তো মা জল বয়ে দিয়েছে আর বাপি এগুলো তুলেছে। सारी बार आई बात सुन ले आज ऐसा तो তো এই যে এখানটায় গোবর গর্ত আর পাশে গোয়াল, ওই জন্য গোবর গর্ত আছে। তো গরুগুলো প্রচুর মশা লাগে, তবে কিছু করার নেই। কি বলো, তোমাদের বাড়তি আর জায়গা নেই, যেটুকু জায়গা সেইটুকু জায়গার মধ্যেই করা হয়েছে। ওই জন্য ওদের একটু মশাও লাগে খুব। জল দে। ওই স্প্রে মেশিন বানিয়েছে কিছে। তো বন্ধুরা, পাড়ার অবস্থা খুবই খারাপ, অন্যদিনে ভিডিও বানাতে যায়। ওই জন্য এই যে নখের কোনোটাই মানে মানে এতটা মাটি ঢুকেছে যে ব্যথা হয়ে গেছে একদম। ওই জন্য একটু প্লাস্টিক বেঁধেছে। তো গ্রামের মানুষ, তো কি আর করা যাবে, টুকটাক না পারলেও চেষ্টা
চেষ্টা করতে হয়, সব কিছু মানে ধীরে ধীরে শিখতে হয় আর কি। দম লেগে যাচ্ছে আমার। তো বাপি জল বয়ে দিচ্ছে এখন, আর আমি একটু আগে রান্না করছিলাম, ওই জন্য মা আর বাপি উপরে চাপানটা যে তুলেছে। এগুলো এবার তুলে নেবো মাঝখানে। বাপি মাঝখানে গেলে। আর এখানটায় দেখো বন্ধুরা, আমরা পাশে মানে গোবর ঠাসছি, আর তার পাশে দেখো একটা বিড়ালের 4টে বাচ্চা। তো ওর মার কাছে মা ঘুমাচ্ছে, আর ওরা দেখো এখানটায় সবাই একসঙ্গে শুয়ে আছে। দেখো খুব সুন্দর লাগছে। 4টে বাচ্চা হয়েছে এই বিড়ালটার। তো আমাদের না, পাশে বাড়ির বিড়াল, তবে টুকটাক তো বিড়াল কুকুর থাকলে সবার বাড়ি যাতায়াত করে, তো সেরকমই ওরা আজকে আমাদের বাড়িতে এসেছে। এই যে ঠিক আছে, এটা দিতে হবে। তো জল দেওয়া হয়েছে, আর কোদাল দিয়ে এরকম কুচেও দেওয়া হয়েছে। তাও দেখো শক্ত শক্ত বুটি বুটি, কারণ বর্ষাকালের গোবরটা একটু নরম হয়, আর এখন শীতকাল তো ওরা জলই খায় না, ওই জন্য এরকম বুটি বুটি হয়ে গেছে। তো এই সময় আমাদের গোবর এতটা হয় না, সবারই অল্প অল্প করে হয় আর ভাঙা হয়ে যায়। তবে মা এখন অসুস্থ বলে আর গোবর গাছটা নামে না, ওই সাইড যন্ত্রণা হচ্ছিল, সাইড পড়ে যাচ্ছিল বলে। তো এখন এই যে ওই জন্য একটু বেশি হয়ে গেছে, আর বাকির কাছ থেকে ওই জন্য একটু করে নেওয়া হচ্ছে। এক গর্ত গোবর পাড়া যায়। এখন যদি গোবর ঠাসে, মা রাত্রেবেলা আর পা তুলতে পারবে না, পুরো এই সাইড প্রবেশ হয়ে যাবে, ওই জন্য আর নামতে দেওয়া হয় না। এবার ঢেকে রাখা হবে এগুলো, তারপরে আবার রাস্তার উপর গিয়ে আবার গোবর ঘুঁটে ভাঙা হবে। তো ঘুঁটে মতো এই সাইডে আর এক ভাগ উঠলে ঘর পুরো ভর্তি হয়ে যাবে। তো বন্ধুরা, গোবর প্রচুর শক্ত হয়ে গেছে, আর মানে খুবই কষ্ট করতে হচ্ছে, দম লেগে যাচ্ছে। মানে ওগুলো তো বুটি বুটি হয়ে গেছে পুরো গোবরগুলো, আর সেগুলো জল দিতে দিয়ে আবার একটু কোদাল দিয়ে কুচিয়ে নরম করতে হচ্ছে, তারপরে ঠাসতে হচ্ছে। তো কষ্টের কাজ সবই, গ্রামের কাজ মানে সবই কষ্টের। তো দম লেগে যাচ্ছে, কিছুটা উঠে গেছে আর কিছুটা আছে, বেশি হচ্ছে না গর্তটা। তো যাদের বেশি বেশি গরু আছে তারা কি করে, উপরের ওই বুটি বুটিগুলো মাঠে দিয়ে দেয়। কিন্তু আমাদের তো বেশি গরু না, অল্প গরু, ওই জন্য আমরা সব কিছু কুচিয়ে নিয়ে মানে ঘুঁটে বানাই আর কি। কারণ আমাদের তো সারা বছর এই দিয়ে রান্না করতে হবে, গ্যাস খুব এমার্জেন্সি। যেরকম এবছর আমার রান্নাঘরে জল পড়েছে প্রচুর, তো ওভেনও কিনে এনে দিয়েছে তোমাদের দাদাভাই, আর গ্যাসও এনে দিয়েছিলো। তবে আমি গ্যাস খাটাইনি, কারণ জল পড়ে মানে আমার গ্যাসের ওভেনটাই নষ্ট হয়ে যাবে, ওই জন্য সারা বছর এই ভরসা একমাত্র বলতে গেলে। আর অত দামের গ্যাস, কোনো সময় 1400 1500 পর্যন্ত উঠে যাচ্ছে গ্যাসের দাম, কত কিনবো বলো। তো এই ভিডিওটা আমার মানে প্রচুর প্রচুর মানুষ দেখে আর কি, যে কবার বানিয়েছি মানে ভালো ভিউ হয়েছে আমার এই ভিডিও।
অনেকেই কমেন্টস করছে যে দিদিভাই সেই ভিডিওটা বানাও, রিকোয়েস্টের ভিডিও কেন বানাচ্ছ না। তো সেই জন্য তো গোবর ঠাসলে তো হাত পা পুরো পরিষ্কার হয়ে যায়, হাতে সাবান দেওয়ার পর একদম পরিষ্কার হয়ে যাবে, একটা গন্ধ থাকে। তো শহরের মানুষরাই বেশি দেখে আমার এই ভিডিওটা, কারণ তো বন্ধুরা এই যে দেখো এখন যাব কলে, কলসি দুটো বের করে রেখেছি। আর দেখো গোবর সব তোলা শেষ, তো বাপি এখানটা এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছে। এই যে না দিলে পরে রৌদ্র আসছে, তো রোদে তো মানে একদম শুকিয়ে যাবে, ওই জন্য এখানটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আর শুকিয়ে গেলে পরে সেভাবে সে সময় ঘুঁটে বানানো যায় না, ফেটে ফেটে যায়, ঘুঁটেটা লেভেল হয় না, ভালো হয় না। ওই জন্য এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হলো। এগুলো গতকাল সকালে ভাঙা হবে, কারণ এখন সাজে গোবর ভেঙে দিলে তলা থেকে পোকায় মানে একদম ধুলো করে দেবে। তো বন্ধুরা এই যে গতকাল এই যে গোবরগুলো তোলা হয়েছিল, তো গতকাল আর ভাঙা হয়নি। তো তারপরের দিন আজকে মানে আজকে সকাল থেকে গোবর ভাঙা হবে আর কি। গতকাল দুপুরে তোলা হয়েছিল আর আজকে থেকে ভাঙা হবে। তো মা ওই যে ঝুড়িতে আর গামলিতে ভরে ভরে দিচ্ছে আর বাপির কাছ থেকে বয়ে নিচ্ছে, কারণ এখানটায় রাস্তার পাশে এই যে পাশে এখানটায় ভাঙা হতো, তো এখন এখানটায় মানে সারা জায়গায় খড় ছড়ানো, খড়ের উপর দিলে তো ভালোভাবে শুকাবে না, কারণ এবছর তো সবার ধান জলে ছিল, তো ওই জন্য সবাই রাস্তায় মানে ধান মেলেছিল, সেই খড়গুলো আশেপাশে থেকে গেছে। তো ওই জন্য রাস্তার পাশে আর দেবো না, মাঠে দেবো আমাদের তোলার পাশে। ওই জন্য মা এই যে ঝুড়িতে করে করে দিচ্ছে, আর বাপি গামলি নিয়ে গেছে, গামলি আর ঝুড়ি, এটা ভরে রাখছে, ওটা নিয়ে যাচ্ছে, ওটা ভরে রাখছে, এটা নিয়ে যাচ্ছে। তো এভাবে বয়ে নিচ্ছি, তারপরে ভাঙা হবে, মানে সকালে পান্তা খাওয়ার পর তারপর ভাঙা হবে। গোবর তো জল দিয়ে ঠাসা হয়েছে আর প্রচুর ভার, ওই জন্য টেনে নিয়ে যাওয়া যাবে না অত দূর, ওই জন্য বাবুর কাছ থেকে বয়ে নেওয়া হচ্ছে। মা এই যে গামলিতে ভরে দিচ্ছে। কুয়াশা পড়েছে দেখো, কুয়াশাটা এখনো ছাড়ে না, রোদ উঠেছে তা। তো বন্ধুরা এই যে এই কটা বয়ে নিলে হয়ে যাবে। আর দেখো মা আজকে সকালে গোয়াল থেকে গোবর তুলে এই ফেলেছে, গোয়াল তো পুরো ফাঁকা, আবার কিছুটা হবে তারপর তোলা হবে, এবার অল্প অল্প তোলা হবে, বেশি হয়ে গেলে তখন নিজেরা নিজেরা পারা যায় না, বাপির কাছ থেকে তুলে নিতে হয় তখন বেশিটা। দূরে দূরে তো অনেক দূরে, ওই জন্য নিয়ে যাওয়া যাচ্ছে না বয়ে বয়ে। খুলে দেয় এটা। তো বন্ধুরা এই যে মাঠে এসেছি ঘুঁটে ভাঙতে। তো এখানটা দেখো গোবরগুলো বাপির কাছ থেকে তো বয়ে নিয়েছি, আর এখন ভিডিও করার মতো কেউ নেই, তো আমার সোনার কাছে ফোনটা দিয়ে এসেছি আর বলছি সোনা দেখবি মানে দেখা যাচ্ছে কিনা, মা ঠাম্মা দেখা যাচ্ছে কিনা, গোবর ভাঙছি সেটা দেখা যাচ্ছে কিনা, মানে ওর সেরকম একটা ভিডিও বানিয়ে দিতে চায় না, মানে বলে আমি পারি না মানে হাত কেঁপে যায়। আমি বলি সোনা হাত যেন না কেঁপে যায়, ওই জন্য তো কি করবো, এখন আশেপাশে কেউই নেই আপাতত, ওই জন্য ওর কাছ থেকেই বানিয়ে নিচ্ছি। তো কি কি ভুল ত্রুটি কি হয়েছে, হয়তো একটু কেঁপে গেছে, তবে কি বলতো বাচ্চা মানুষ যেটুকু পেরেছে সেটুকুই মানে আমাকে সাহায্য করেছে, এটাই অনেক আমার কাছে। তো এখন এই যে
মানে গোবর ঠাসা হয়েছিল গতকাল, তো সেগুলো এখন নিয়ে এসেছিলাম মাঠে। তো সেগুলো এখন এই যে আমি গল্লা পাকি দিচ্ছি আর মা একে একে ভেঙে নিচ্ছে ঘুঁটেগুলো। তো এখানটায় দেখো অনেকটাই ভাঙা হয়ে গেছে, সকাল থেকে টুকটাক টুকটাক ভাঙা হচ্ছে। আর এখানটায় এত সুন্দর রৌদ্র, এত সুন্দর রৌদ্র, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো চারিদিকে পুরো ঝলমলে রৌদ্র। তো এখন ভেঙে উঠতে পারলে হয়, গোবরটা ঘুঁটেগুলো বানিয়ে উঠতে পারলে হয়, কি আর করা যাবে, করতে হবে, কিছু করার নেই। গ্রামের মানুষ সব কাজে সব দিক থেকে একটু অভ্যস্ত হতে হয়, না পারলেও চেষ্টাও তো করতে হবে না। তো মা বললো তুমি গল্লাটা ফাঁকি দাও, আমি একে একে মানে ভেঙে নিচ্ছি আর কি তাড়াতাড়ি। আর খড়ের উপর করে দিচ্ছে তো বড় বড় করে তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। তো রোদও লাগছে, একদম রোদের সামনাসামনি বসেছি, তো ওই জন্য রোদও লাগছে মুখে বেশি। তো এইটা ভাঙা হয়ে গেলে ওই সাইডে যাবো, তো এক এক জায়গায় করে 2 ঝুড়ি করে বাপি দিয়ে গেছে। মানে এক জায়গায় বসলে মানে অনেকটা ঘুঁটে বানানো যাবে আর কি। আর বারবার ওঠা বসা, মার তো এমনি সাইড যন্ত্রণা প্রচুর হয় আর কি। তো ওই জন্য মার আর গোবর গর্তে নামতে দেওয়া হয় না, আমি আর বাপি দুজন মিলে যেটুকু পেরেছি করেছি। তো কি বলো তো বন্ধুরা, এই এখন যদি মা গোবর ঠাসে তো তাকে নিয়ে আবার সেই ডাক্তার বাড়ি ছুটতে হবে, সেখানে গিয়ে আবার ওষুধ ইঞ্জেকশন, আর ইঞ্জেকশনেরও প্রচুর ভয় পায়। তো বন্ধুরা এই যে গোবর ভাঙতে এসেছি, এখানটায় নিয়ে আসছে বাপি সকালে বয়ে বয়ে। ওই দেখো গোবর চারিদিকে ঝুড়িতে ঝুড়িতে করে 2 ঝুড়ি করে একসঙ্গে মারা রয়েছে, এই দেখো আমার পিছন দিকেও তাই। তো সোনা, আমি আর সোনা ঠামে 3 জন এসেছি, এই দেখো। তো ওর কাছে ভিডিও বানাতে দিয়েছি, তো কি কি করেছে জানি না, এডিটিং করার সময় দেখতে পাবো। তো দেখো এই যে আমি গল্লা পাখি দিচ্ছি আর মা বড় বড় করে এই যে খড়ের উপর করে দিচ্ছে। ছোট করার সময় নেই, রান্না বান্না করতে হবে, ওই জন্য বড় বড় করে দিচ্ছি। এখনও অনেকটা রয়েছে, 3, এখনও 6 দুনো 12 ঝুড়ি রয়েছে, এক এক জায়গায় 2 ঝুড়ি করে দেওয়া আছে। তো এখানটায় হয়ে গেছে, এখন ওই যে ওই সাইডে যাব, ওই যে পিছনের দিকে যাব। তো বন্ধুরা, গ্রামের মানুষ কি আর করবো বলো, সব সময় তো আর গ্যাস ব্যবহার করার মতো সামর্থ্য সবার থাকে না। ওই জন্য সবাই টুকটাক গরু বাছুর সবারই পোষে, সব বাড়িই পোষে গরু ছাগল, কারো ভেড়া রয়েছে, কেউ আবার মানে নাড়া ছিঁড়ে রেখেছে, নাড়ার কাদা দিয়ে রেখেছে, নাড়ার জ্বালানিতে রান্না করে আর কি, এক সাইড থেকে নিয়ে রান্না করে সারা বছর। আবার যখন 2-1 সময় প্রচুর বর্ষা পড়ে তারা তখন ঘুঁটে ব্যবহার করে। আবার যাদের বাড়িতে গরু নেই, ছোটোখাটো জায়গায় বসবাস করছে, তো তারা কি করে, চৈত্র বৈশাখ মাসের দিকে যখন মাঠে গরু বাঁধা পড়ে সে সময় তারাও গোবর কুড়ায় আর কি। তো আমাদের মাঠে কুড়াতে যেতে হয় না, তবে কি বলো তো, বাড়িতে 3টে গরু রয়েছে, 2টো গরু আর 2টো বাছুর, তো বাছুর 2টো মিলেই 3টে ধরলাম। তো এটাই আমাদের হয়ে যায় আর কি। আগে একবার ভাঙা হয়েছে বর্ষার সিজনের গোবরগুলো, আর তারপরের থেকে আর ভাঙা হয়নি। এগুলো তারপরের থেকেই আর কি, মানে কার্তিক মাসে ভাঙা হয়েছিল, তারপর থেকে ভাঙা হয়নি। তারপরের গোবরগুলো এই যে রয়ে গেছে। তো মা অসুস্থ, বাপি অসুস্থ, তারপরে ধান কাটা বাঁধা ঝাড়াই মাড়াই রয়েছে, তার উপর আবার বর্ষা এই শীতের সিজনের ধান রোয়া হলো, এই নিয়ে আর মানে সময়ই হয়ে উঠছে না। তার মধ্যে তো বর্ষায় রয়েছে, বর্ষা বললাম, মাঝে মধ্যে এমন বর্ষা হচ্ছে কি বলবো বন্ধুরা, বর্ষা ঝিরঝিরি হচ্ছে, তবে মানে মেঘলা হচ্ছন্ন ওয়েদার, পুরো মেঘলা হয়ে আছে 2-3 দিন ধরে, তো এরকমই হচ্ছে। তো এখানটা আগে আমার একটা যা ভেঙেছিল গোবর, তো ওর ঘুঁটেগুলো উঠে গেছে, শুকিয়ে গেছে, ও নিয়ে চলে গেছে। তো আমরা বললাম এবার তাহলে আমরা ভেঙে দিই, এখানটা পুরো টানা রৌদ্র আছে, তো শুকিয়ে গেলে আবার বয়ে বয়ে নিয়ে যাব, নিয়ে কাঠঘরে সাজিয়ে দেবো, হয়ে যাবে। তো এইরকম করে করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ভাঙা হবে গোবর, তারপর আষাঢ় মাস থেকে আবার পুরোপুরি বর্ষার সিজনের মতো গোবর গর্তে রেখে দেওয়া হবে। তো এভাবেই চলে যায় আর কি দিনটা, কি আর করা যাবে বলো। 12 মাস যে গ্যাস ব্যবহার করবো সেরকম সামর্থ্য তো নেই না। তো ওই জন্য ছোটোবেলা থেকে দেখে আসি মা ঠাম্মাও কাঠঘুঁটের জালে রান্না করে, শ্বশুরবাড়িতে এসে দেখি শাশুড়ি মাও রান্না করে। এখন নয় গ্যাস উঠেছে আর কি গ্যাসের সময়, তো আমারও সেরকম করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।